হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড এটা থাকবে কুয়াকাটার সেকেন্ড ব্লগ। সো ওইদিন আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার পর যখন রুমে আসলাম, এত সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ, এত ঝুম একটা বৃষ্টি ছিল। অ্যান্ড এর কিছুক্ষণ পরে আমাদের রুমটা চেঞ্জ করে আমাদের নতুন একটা রুমে আমরা শিফট করলাম। অ্যান্ড এই রুমটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আমি এর জন্য পুরো রুমটা আপনাদের ঘুরায় দেখাচ্ছিলাম, বাট আমি ডিটেল কোনো ভিডিও করি নাই, অ্যাজ আমার তখনও কোনো ইন্টেনশন ছিল না। কজ আমি হচ্ছে পুরা ট্রিপটা আমার জন্য একটা মানে কি বলবো, আমি জাস্ট পুরো ট্রিপটা অনেক এনজয় করেছি। লাইক এত বেশি ক্লিপসও নিতে পারিনি, বাট যতটুকু নিয়েছি ততটুকুই আপনার সাথে শেয়ার করতেছি। অ্যান্ড এটা ছিল বাথরুমটাও একদম সুন্দর ছিল অ্যান্ড সব অ্যামিনিটিস দেওয়া ছিল। অ্যান্ড এখান থেকেও আমরা সেম সুইমিং পুলের ভিউটা পেয়েছিলাম। তো ওভারঅল অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড তারপর আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। যেহেতু ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আমি একদমই মিস করতে চাইনি, বাট বৃষ্টি পড়লে আরো বেশি ভালো লাগতো। অ্যান্ড এখানে আমার ছোট ভাইও নতুন নতুন সুইমিং শিখছে, সো আমাকে বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও। তো এটাই ভিডিও করতেছিলাম যে ও কতক্ষণ সুইম করতে পারে। অ্যান্ড তারপর কি আমরা এখানে হচ্ছে অনেকক্ষণ সুইমিং করতেছিলাম, পরে একটা কুলফি অর্ডার দিলাম। কুলফিটা মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড ওদের সুইমিং পুলের পাশেই না এই জো স্টেশনটা, এখান থেকে আমি কুলফি অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড আমি হচ্ছে আবার একটা পাইনাপল জুসও অর্ডার দিলাম। তারপর সুইমিং শেষে আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম রুমে, যেহেতু আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, ক্ষুধাও লেগেছিল। অ্যান্ড হচ্ছে এখানে নিত্য রেডি হয়ে গেলাম। অ্যান্ড আমরা লাঞ্চ করে একটা অটো নিয়ে আমরা যে স্পটগুলোতে ঘুরবো ওইটার জন্য রওনা দিয়ে দিলাম। অ্যান্ড ওইদিন ওয়েদারটা দেখেন একদম মেঘলা টাইপের ছিল, বাট অনেক বাতাস ছিল, এটাই অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড এখানে আমরা সবাই, আম্মু, আমি, আমার ছোট বোন, আমরা সবাই সেম সেম ড্রেস পরেছিলাম। সামনে আমি একটা পিকচার অ্যাড করে দিয়েছি, দেখতে পারবেন। সো এখানে একটা জায়গায় নামলাম, এখানে মেনলি শুটকির পলি যেটা বলে, বাট এটা অফ ছিল যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম। অ্যান্ড তারপর এটা হচ্ছে একটা স্পট, এটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে ওদের যে পিকচার্সটা আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে ওই দিন ওয়েদারটা একটু গ্লুমি থাকায়, মেঘলা থাকায় পিকচার্সটা একটু ডার্ক আসতেছিল, বাট ওভারঅল এভরিথিং ওয়াজ সো গুড। কজ আমি মেইনলি এই ট্রিপটা এনজয়মেন্টের জন্যই হচ্ছে গিয়েছিলাম। অ্যান্ড যাওয়ার পথে এত সুন্দর একটা স্পট পেলাম যেখানে একদম সাগরের সামনে হচ্ছে দোলনা। অ্যান্ড এখানে আমরা বসে অনেকগুলো ভিডিওস করেছিলাম। অ্যান্ড আমি তো এই ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগতেছিল, বাট সাগরে কোনো ঢেউ ছিল না, বাট ঢেউ থাকলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে আমরা ভিডিওস করার পর সামনে আরেকটা স্পটে যাওয়ার পর দেখলাম যে এখানে ঝাউবন আছে। এন্ড পুরা কক্সবাজারের ভাইব দিতেছিল এখানে। কক্সবাজারের মতন এখানে লাইক ঝাউবন এন্ড অপোজিটে হচ্ছে সাগর। এন্ড এরপর আমরা হচ্ছে ডাব খেলাম। এন্ড কুয়াকাটার ডাব গুলা অনেক বেশি বড় হয় এন্ড অনেক মিষ্টিও হয়। তো আমরা অনেক ডাব খেলাম, একটা ডাব আপনি পুরো একা কমপ্লিট করতে পারবেন না, আমি তো পারিনি। তারপর আমরা চিন্তা করলাম যে সুন্দরবনে যাবো। এন্ড এখানে দুইটা স্পিড বোট দাঁড়া করানো ছিল, ওরা বলতেছিল যে সুন্দরবন থেকে ঘুরাই নিয়ে আসবে। ফার্স্ট একটু কনফিউজ ছিলাম, বাট তারপর আমরা চলে গেলাম। এন্ড যাওয়ার পথে তো আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কজ আমার অনেক ভয় লাগতেছিল। এন্ড স্পিড বোটটা একদম একবার ডানে একবার বামে এরকম নড়াচড়া করতেছিল। এন্ড তারপর আমাদের একটা জায়গায় নামায়, এটা হচ্ছে সুন্দরবনের নাকি একটা পার্ট। এন্ড এখানে অনেক টাইপের গাছ, এগুলা দেখতে পারবেন, বাট আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কজ একটু আগেই নাকি বৃষ্টি পড়েছিল and পুরা জায়গাটা একদম কাদা কাদা হয়েছিল। বাট এখানে আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই ওরা অনেক দূরে গেছিল, এটাই আমি ভিডিও করতেছিলাম। আমরা ওইখানে যাইনি, আমি আমার ছোট বোন আমরা এখানেই দাঁড়াইছিলাম, ওদের জন্য ওয়েট করতেছিলাম। এন্ড তারপর যখন ওরা আসলো আমরা আবার স্পিড বোটে উঠলাম, বাট যাওয়ার টাইমে অনেক বেশি ঢেউ ছিল না, আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আবার আমার ফেসের রিয়াকশন দেখেই বুঝবেন যে আমার কি অবস্থা, আমি অলমোস্ট কান্না করে দিই। And যে চালাচ্ছিল তাকে তো অনেক বলতেছিলাম, ভাই আপনি একটু সাবধানে চালান। যাই হোক, এরপর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম একটা মার্কেটে। এন্ড এখানে আব্বু শল দেন হচ্ছে বায়োমিজদের কিছু কাপড় ওগুলা দেখতেছিল। অ্যান্ড নাজ আমার ছোটবেলার চকলেটস এন্ড আমরা এইগুলা হচ্ছে এইসব জুয়েলারি গুলা দেখতেছিলাম। এন্ড তারপর চিন্তা করলাম যে আমরা ফিশ বারবিকিউ খাবো আজকে, সো এখানে চলে গেলাম। এন্ড এখানে সব অনেক ফ্রেশ ফ্রেশ ফিশ পাওয়া যায়, বাট আপনার অফকোর্স ওদের সাথে দামাদামি করতে হবে and অনেক ভালো মতো দেখে নিতে হবে। তারপর আমরা নিয়েছিলাম লবস্টার, তারপর হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই এন্ড কোরাল মাছ। তো সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ।